চাহিদার তথ্য যাচাইয়ের কারণে এবার কমে গেছে অপ্রয়োজনীয় ৪ কোটি বই ছাপার কাজ। এর ফলে সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। বেশি বই ছাপানোর চাহিদা দিয়ে বেশি মুনাফা হাতানোয় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছেন শিক্ষা গবেষকেরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বিগত বছরগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বইয়ের চাহিদা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কেন দিত? মন্ত্রণালয় এটি কেন যাচাই করতো না? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে বিগত বছরে যেই বছরগুলোতে যে ঘটনাগুলো ঘটেছে, যে দুর্নীতির ছাপ প্রত্যেকটা সেক্টরে লেগেছে, সেটা কিন্তু শিক্ষা খাতেও লেগেছে। এবং তার বড় একটা জায়গা হলো এনসিটিবির মুদ্রণ, বিশেষ করে পাঠ্যপুস্তক মুদ্রণের এই জায়গাটা। এই জায়গাগুলোতে একটা বিশেষ গোষ্ঠী সবাই মিলে একসাথে একটা চক্র তৈরি করেছিল। এবং তারা অতিরিক্ত বই ছাপানোর নাম করে এইগুলা এই এই যে চাহিদাগুলো নিত, সেটা আসলে তথ্যগুলো যাচাই বাছাই না করেই তারা নিত। এবং নিয়ম অনুযায়ী যেটা হয় যে আপনার সংশ্লিষ্ট উপজেলা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ওনাদের কাছ থেকে একদম একজাক্টলি তথ্য সংগ্রহ করে তারপরে সেটা দেওয়ার নিয়ম। তো সেই অনুযায়ী তখন যেটা হয় কি, অতিরিক্ত বই ছাপানো দরকার পড়ে না, এবং আপনার যে কাগজের যে অপচয় হওয়া, এবং এই জায়গাটা থেকে তখন রাষ্ট্র এবং দেশ দুইটাই মুক্ত হতে পারে। কিন্তু বিগত বছরে যে ঘটনাগুলো হয়েছে, আমি আবারও রিপিট করছি, সেটা সেটা হলো যে দুর্নীতি তো প্রত্যেক জায়গায় আপনার ছড়িয়ে ছিল তখন। এই শিক্ষা খাত সেখান থেকে বাদ জানে, সেটারই একটা মানে পোর্শন হিসাবে যদি আপনি বলেন, সেটাই এই এই মুদ্রণের মধ্যে দিয়ে, মুদ্রণ শিল্পের মধ্যে দিয়েই কিন্তু এই দুর্নীতিটা সেখানে ছড়িয়েছে। সেখানে একদম উচ্চপদস্থ মানে রাষ্ট্রের কর্মকর্তা বৃন্দ বা আপনার ইভেন মন্ত্রী পর্যায়ে যারা আছে, তারাও এই ঘটনার সাথে জড়িত। মানে আপনারা যদি খবর নিয়ে দেখেন, দেখবেন যে এই সাথে একদম মানে শীর্ষ পর্যায়ের নেতা সহ সবাই, কিছু সব সব মানুষগুলো এখানে জড়িত থেকে এই কাজটা করেছে। যে সে এই যে কারণে আপনি বলছিলেন আপনার যে তথ্য যাচাই বাছাই হয়েছে, এই যে সরজমিনে তথ্য যাচাই বাছাই করার ফলে যে এই যে প্রায় ২০০ কোটি টাকা সাশ্রয় হলো, এই যে সরজমিনে তথ্য যাচাই বাছাই এটি আগে কেন করা যায়নি? ওই যে বললাম যে এটা তো আসলে, এইগুলা তো আসলে একদম ইন্টেনশনালি আপনাকে এই জায়গাগুলোকে দিয়ে রাখতে হয়েছে, যাতে করে দুর্নীতি খুব অবাধে করা যায়। এই জন্যই আর যাচাই বাছাই করা হয়নি। কিন্তু আপনি দেখেন, এইবার শুধু একটা ছোট্ট স্টেপ নিয়েছেন ওনারা, এই যেটা হলো কি, যে তথ্যগুলোকে যাচাই করা এবং সেটাকে ক্রস চেক করা। এই ক্রস চেকের মাধ্যমে দেখবেন যে অটোমেটিক্যালি, দেখছেন, খেয়াল করছেন কিনা, যে প্রায় 4 কোটি মতো বই আপনার কম ছাপাতে হচ্ছে। দ্যাট মিনস এই ক্রস চেকটা আগে হয় নাই, এবং এই ক্রস চেকটা না করার পেছনেও দেখবেন যে এক ধরনের কারণ সেখানে নিহিত রয়েছে। সেই কারণটার মধ্যে হচ্ছে যে, ওই যে বললাম যে বিশাল অঙ্কের একটা টাকা আপনার এর সাথে লেনদেন হতো আর কি। সেগুলোর সাথে এই কিছু কর্মকর্তা যোগ সে এবং আপনার মন্ত্রণালয়ের যোগ সাথে এই ঘটনাগুলো হতো, সেই কারণে এই কাজগুলো করেন। যে আরেকটি জি। বিষয় একটু জানতে চাই যে এমন অনিয়মে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা উচিত কিনা, কিভাবে আনা সম্ভব, আর এখানে এনসিটিবির কোনো দায় আপনি দেখেন কিনা? দেখেন, এটা তো এই এই দায়ভারটা শুধু এককভাবে আপনি এনসিটিভি ডেফিনেটলি এই দায়টা এড়াতে পারেন না, ওনারা এটার দায় নিতেই হবে। কিন্তু এটা করা খুবই সোজা। কারণ আপনি জানেন যে এনসিটিভির যে পাঠ্যপুস্তকগুলো ছাপানো হয়, সেখানে কিন্তু অ্যানলিস্টেড প্রিন্টার্স কোম্পানি, যারা পাবলিশার্স কোম্পানি আছে, তারা জড়িত থাকে। এবং আমাদের কাছে আমরা যে ইনফরমেশন গুলো জানি, সেখানে এরকমও ঘটনা রয়েছে যে বিশেষ বড় বড় কিছু আপনার এই প্রিন্টিং প্রেস, যারা শুধুমাত্র এনসিটিভির কাজের জন্য সারা বছর ধরে বসে থাকে, বাকি সময়গুলো ওনারা খুব বেশি কাজ করেন। শুধু এনসিটিভি ছাপা খেলা মানে বই পাবে সে আশায় তারা কাজ করে। তাহলে ওনারা কিভাবে নিশ্চিত হন যে এনসিটিভির কাজটা তারাই পাবেন? যেহেতু এটা ই টেন্ডারের মাধ্যমে হয়, ওপেন দরপত্র আহ্বান করা হয়, তাহলে এটা কিভাবে নিশ্চিত হন? আপনারা খেয়াল করেন যে এত বড় একটা মানে বড় বড় প্রিন্টিং প্রেস গুলো যদি সারা বছর চুপ করে বসে থাকে, এবং তারা নিশ্চিত থাকেন যে এনসিটিভি তারা কাজ পাবে, এই ঘটনা থেকে আমরা অন্তত আন্দাজ করতে পারি যে কিভাবে তারা নিশ্চিত হন। এই নিশ্চিত হওয়ার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সেই কারণটা খুঁজে বের করলে দেখবেন যে এই ঘটনাগুলো সবগুলো বের হয়ে চলে আসে। আমরা এখান থেকে একটা জিনিস অন্তত লক্ষ্য করতে পারি, যে এনসিটিভি রাষ্ট্র এবং আপনার দেশের যে ক্ষতিটা গত কয়েক বছর, বিগত বছরগুলোতে হয়েছে, ডেফিনেটলি সামনে যে সময়গুলো আসবে, এই বছর যে কাজটা করেছেন এটাকে ওনারা অব্যাহত রাখবে। এবং প্রত্যেকবারে যে চাহিদা দেওয়া মাত্রই এটাকে হুটহাট করে তো ওনারা মেনে নিবেন না, ওনারা ক্রস চেক করবেন, ডাবল ডাবল চেক করে তারপরে বইয়ের আপনার সংখ্যা নির্ধারণ করবেন। এবং তারপরে ওনারা যদি ছাপাখানায় যায়, দেখবেন যে বইয়ের একদম অপটিমাম যেটা দরকার,
সেটাই সেখানে থাকবে, সেখানে অতিরিক্ত মুদ্রণ হবে না এবং খরচ হবে। পাশাপাশি একটা নিশ্চয়ই কথা বলে রাখি ভবিষ্যতে সম্ভবত। এইরকম চেক এবং ক্রস চেক করার পরেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।